কি রে, এই তাওরাত কিতাবের মধ্যে কে এই মুহাম্মদের নাম কেন থাকবে? এই জায়গা তো আমার নবী মুসা নবীর নাম থাকার কথা। কে সে মুহাম্মদ? লাল খালি দিয়া ওই মুহাম্মদের নাম কাটিয়া কাটিয়া মুসা নবীর নাম লিখতে শুরু করলেন। এইভাবে 90 জায়গার ভিতরে মুহাম্মদের নাম পেয়েছেন। মুহাম্মদের নাম কাটিয়া 90 জায়গার মধ্যে মুসা আলাইহিস সালামের নাম লিখে দিয়েছেন। এই পাত্রীটা যখন রাত্রে সন্ধ্যার পরে এগুলা করলেন, করার পর এশারের নামাজ আদায় করে ঘুমিয়ে গিয়েছেন। রাত্রে ঘুমায় গিয়েছেন। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠতে লাগলেন। শিশু বাচ্চারা ঘুম ভাঙলেন, গরু বকরি ঘুম ভাঙলেন। ওই পাত্রী ঘুম থেকে উঠিয়া তাকাইয়া দেখি পাত্রীটা গুইসাপ হইয়া চেয়ারের মধ্যে বসে আছে। বলেন আল্লাহু আকবার। এই পাত্রী গুইসাপ হইয়া ঘরের মধ্যে আছে। মনে মনে ভাবলেন, কি অপরাধ করলাম, কি অন্যায় করেছি? কে সে মুহাম্মদ? এই মুহাম্মদের নাম কাটার কারণে আল্লাহ আমাকে গুইসাপ বানাই দিয়েছেন। আল্লাহ নিয়ে আমারে মাফ করবেন। মনে মনে ভাবলেন, আমি যদি ঘরের মধ্যে থাকি তাহলে মানুষ, আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আমাকে চিনবে না, না চিনিয়া তারা আমাকে মারধর করবে, আমাকে হত্যা করবে। কাজে আমি ঘরে থাকবো না, আমি চলে যাব পাহাড়ে। আমার বাবারা গভীর মনোযোগ। আমার নবীর নাম মুবারক। কেমন নাম মুবারক! এই নাম মুবারক কাটার কারণে মুসা নবীর উম্মত কাফিলকে আমার আল্লাহ গুইসাপ বানাই দিয়েছেন। আর নবীর উপরে দুরূদ পাঠ করলে আমার আল্লাহ 10টা রহমত নাজিল করবেন, 10টা নিয়ামত দান করবেন, 10টা গুনাহ মাফ করবেন। আমার বাবারা, বেশি বেশি করে আমার নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক দুরূদ শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। দেখবেন আপনার দরিদ্রতা থাকবে না। এই পাত্রী গুইসাপ হইয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন। তোর পাহাড়ের মধ্যে যাইয়া মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেখা বললেন, কিরে আমার সামনে গুইসাপ কেন? জবান কইলা গেছে। গুইসাপ ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর নবী মুসা, ও আল্লাহর নবী মুসা, আমি গুইসাপ না, আমি ছিলাম আপনার উম্মত কাফিল পাত্রী। আল্লাহ আমারে গুইসাপ বানাই দিয়েছে। কেন বানাইলো? হে মুসা, আপনার তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম পেয়েছিলাম। মুহাম্মদের নাম আমি কাটিয়া কাটিয়া আপনার নাম বসাই দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গুইসাপ বানাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বললেন, হে পাত্রী, কি করলে রে, কি করলে? এই নামের মধ্যে তুই কেমনে লাল খালি বসাইলি? এই পাত্রী, ওই নাম যে মুহাম্মদকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তামাম কোন কিছু সৃষ্টি করতেন না রে পাত্রী। তুই এত বড় একটা অপরাধ করলে, অন্যায় করেছস। আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার কাছে যে পর্যন্ত মাফ না চাইবি এই পর্যন্ত তুই মানুষ হবে না। এই গুইসাপ ডাক দিয়া বললেন, হুজুর আমি কিভাবে মাপ লইব? আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালীন পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতে বাড়ায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দুইটা হাত তুলে আল্লাহর কাছে বললেন, হায় আল্লাহ, আমার উম্মত কাফিল পাত্রী বুঝে নাই, আল্লাহ অন্যায় করেছে তোমার নামের মধ্যে, আল্লাহ তোমার বন্ধুর নামের সাথে অন্যায় করেছে, ভুল করেছে। আল্লাহ আমার এই উম্মতকে আল্লাহ এত লম্বা হায়াত দাও যেন আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাফ চাইতে পারে, আবার মানুষ পরিণত হইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। হে আমার বাবারা, গভীর মনোযোগ। যেই নবী দুনিয়ার মুখে না আসলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, কোনো কিছু বানাইতেন না, একমাত্র আমার নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি। এই দুনিয়া সাজাইছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে শিবরা আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। এবার বাবারা গভীর মনোযোগ। এই মুসা নবীর উম্মত গুইসাপ, উনি পাহাড়ে পাহাড়ে জীবন কাটাইতেছেন, পাহাড়ে পাহাড়ে সময় কাটাইতেছেন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যায়। কিছুদিন তাকে থাকতে থাকতে 3000 বছর হয়ে গেছে। কয় হাজার বছর? 3000 বছর পর্যন্ত মুসা নবীর উম্মত গুইসাপ হয়ে পাহাড়ের চড়ায় চড়ায় তাইকা 12ই রবিউল আউয়াল আমার নবীজি আগমন করলেন। আগমন করেন আমার নবীজি দুনিয়ার মধ্যে আসেন। আর এই গুইসাপটা যে জায়গার মধ্যে নবীজি হেরা গুহার মধ্যে